আজকে আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে শিখব। যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এর স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলিয়াছি। এখানে সাবজেক্ট আই থাকলে হ্যাভ ব্যবহৃত হবে। যদি সাবজেক্ট আই উই ইউ দে থাকে তাহলে আমরা হ্যাভ ব্যবহার করব। যদি সাবজেক্ট আই উই ইউ দে থাকে তাহলে আমরা হ্যাভ ব্যবহার করব। আর যদি সাবজেক্ট হি শি ইট থাকে তাহলে আমরা হ্যাজ ব্যবহার করব। যদি সাবজেক্ট হি শি ইট থাকে তাহলে আমরা হ্যাজ ব্যবহার করব। এখানে সাবজেক্ট যেহেতু আই আছে যার জন্য আমরা হ্যাভ ব্যবহার করেছি, আই হ্যাভ। এবং প্লে ভার্বের V3 হচ্ছে প্লেড। এখানে প্লে হচ্ছে V1, এর V3 প্লেড, আমরা প্লেড ব্যবহার করেছি। V3 বলতে পাস্ট পার্টিসিপল ফর্মকে বোঝায়। V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ব্যবহার করেছি। আই হ্যাভ প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলিয়াছি। তো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের V3। নেক্সট উদাহরণে যাওয়া যাক। উই হ্যাভ গন টু মার্কেট, আমরা বাজারে গিয়েছিলাম। এখানে প্রথমে উই আছে, উই থাকলে আমরা হ্যাভ ব্যবহার করব। এখানে উই আছে, আমরা হ্যাভ ব্যবহার করেছি। এবং গো ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, আমরা গন ব্যবহার করেছি। উই হ্যাভ গন টু মার্কেট, আমরা বাজারে গিয়েছি। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করিয়াছ। এখানে প্রথমে সাবজেক্ট ইউ থাকলে আমরা হ্যাভ ব্যবহার করব। এখানে হ্যাভ ব্যবহার করেছি। এবং ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ডু আছে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, আমরা ডান ব্যবহার করেছি। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করিয়াছ। দে হ্যাভ লার্ন ইংলিশ, এখানে দে আছে সাবজেক্ট, দে থাকলেও আমরা হ্যাভ ব্যবহার করব। আমরা জানি দে থাকলে হ্যাভ ব্যবহার করতে হবে, যার জন্য আমরা হ্যাভ ব্যবহার করেছি। দে হ্যাভ লার্ন ভার্বের V3 লার্ন, এখানে লার্ন হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর লার্ন হচ্ছে V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা লার্ন ব্যবহার করেছি। দে হ্যাভ লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখিয়াছে। আরেকটি উদাহরণ আমরা দেখি। ওয়ারিশা অ্যান্ড আনিশা হ্যাভ প্লেড ব্যাডমিন্টন, ওয়ারিশা এবং আনিশা ব্যাডমিন্টন খেলিয়াছে। এখানে সাবজেক্ট দুজন ব্যক্তি, ওয়ারিশা অ্যান্ড আনিশা দুজন। যদি সাবজেক্ট একাধিক হয় তাহলে আমরা হ্যাভ ব্যবহার করব। এখানে একাধিক সাবজেক্ট আছে বিধায় আমরা হ্যাভ ব্যবহার করেছি। এবং প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 প্লেড ইউজ করেছি। ওয়ারিশা অ্যান্ড আনিশা হ্যাভ প্লেড ব্যাডমিন্টন, ওয়ারিশা এবং আনিশা ব্যাডমিন্টন খেলিয়াছে। অর্থাৎ সহজ কথায় যদি সাবজেক্ট বা কর্তা একাধিক ব্যক্তি হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। এখানে আমরা হ্যাভ ব্যবহার করেছি। হি শি হ্যাজ কাম হেয়ার, সেইখানে আসিয়াছে। এখানে সাবজেক্ট হি অথবা শি যে কোনো একটি আমরা ব্যবহার করব। যদি পুরুষ হয় তাহলে হি ব্যবহার করব, আর যদি মহিলা হয় তাহলে শি ব্যবহার করব। এখানে হি অর শি থাকলে আমরা জানি হি অর শি থাকলে হ্যাজ ব্যবহার করতে হয়, আমরা হ্যাজ ব্যবহার করেছি। হি অর শি হ্যাজ কাম এর V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, কাম এর
B3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম কাম, কাম কেম কাম, আমরা কাম ব্যবহার করেছি। শি হ্যাজ কাম হেয়ার, সে এখানে আসিয়াছে। আনিস হ্যাজ ইটেন রাইস, আনিস ভাত খেয়েছে। এখানে আনিস সাবজেক্ট, একজন মাত্র ব্যক্তি, অর্থাৎ কর্তা যদি একজন মাত্র ব্যক্তি হয় তাহলে আমরা হ্যাজ ব্যবহার করব। এখানে হ্যাজ ব্যবহার করেছি। আনিস হ্যাজ এবং ইট ভার্বের V3 ইটেন ব্যবহার করেছি। আনিস হ্যাজ ইটেন রাইস, আনিস ভাত খেয়েছে। এখানে আনিস কিন্তু একজন মাত্র ব্যক্তি, যার জন্য আমরা হ্যাজ ব্যবহার করেছি। এখানে ওয়ারিশা এবং আনিশা দুজন ব্যক্তিকে পেয়েছিলাম, অর্থাৎ সাবজেক্ট একাধিক ব্যক্তি ছিল, সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করেছিলাম। এখানে আনিস একজন মাত্র ব্যক্তি হয়, আমরা হ্যাজ ব্যবহার করেছি। এভাবে আমরা খুব সহজেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে পারি এবং এর মাধ্যমে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। ধন্যবাদ।